বীরভূমের নানুর থানার অন্তর্গত একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও এলাকার একাংশের মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলের বাইরে এনে সকলের সামনে কান ধরে উঠবোস করানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের কথা জানায়। এরপর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকে স্কুল চত্বরে জড়ো হতে থাকেন গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ তীব্র আকার নেয়। অভিযোগ, উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে ঘিরে ধরে প্রতিবাদ শুরু করেন। একসময় তাকে স্কুলের বাইরে নিয়ে এসে কান ধরে উঠবোস করানো হয়, পাশাপাশি তাকে মারধরের অভিযোগও উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন। যদিও এই ঘটনার কোনো সরকারি ভিডিও বা প্রশাসনিক নিশ্চিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল, তবে সেগুলি প্রকাশ্যে না আসায় বিষয়টি চাপা পড়ে যায় বলে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে অভিযোগকারী ছাত্রীর পরিবারের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। পরিবারের দাবি, তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন। ফলে অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এটা আমি এরকম জীবনে কই নাই। 23 বছর 24 বছর স্কুল চালাইছি। এটা আমার প্রাণের ছাত্রছাত্রী, আমার নিজের মেয়ে বা ওর মাও আমার নিজের ছাত্রী। হ্যাঁ, আপনারা যেটা বলছেন, মানুষকে একটা মানবিকতার দিক থেকে বিচার করে দেখুন। আমি তাও যা বললে এখানকার ছাত্রছাত্রী সব আমি ক্ষমাও চাই নিয়েছি। আর কি করতে পারি বলুন? আমার নতুন করে আর কিছু বলার নেই। আমি বলছি, আমার এই কথা বলছেন, আমার কিছু বলার নাই। আমি কখনোই স্কুলে আমার নিজের জীবন মন প্রাণ দিয়ে সেবা করে গেছি। মানে কি মিথ্যা অভিযোগ করছে? আমি বাড়ির একা, হয়তো এই শুনলে আমার স্ত্রী ছেলে ওরাও হয়তো সুইসাইড করবে। এটা দয়া করে, এটা আমার মনে হয়, আমি কি বলবো স্যার, আমি এরকম করি না। আমি বলছি, আমি কি মিছে কথা বলছি? আমার আর 3টে মাস ছিল, তাহলে আমি তো করলে আগে অনেক কিছু করতাম। আমার তো কোনোদিন অভিযোগ আসে নাই। আপনার প্রতি কেন অভিযোগটা আসছে? যা বলবেন, যা দেখুন, আপনারা নিয়ে আসছেন থানা পুলিশ, যা বলবো। অভিযোগ বলতে আমি বেলগ্রাম থেকে এসেছি। মেন ব্যাপার হচ্ছে বড়সাদা পঞ্চায়েতের বেলগ্রাম থেকে এমএসকে স্কুলটা তৈরি হয়েছে, এবার ব্লক ডিপার্টমেন্ট পরিচালনা করে। কিন্তু কথা হচ্ছে, পরিস্থিতিটা আগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। যেহেতু এই সরকার চেঞ্জ হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের পুরো এই 3-4টে গ্রামের মধ্যেই সবাই এসেছে। এবার আমি বলতে চাইলাম যে আগে নাকি বলছে এই স্যার নাকি এরকম ধরনের আরো কার্যক্রমে শ্লীলতাহানি করেছে, এরকম ধরনের, মানে বাচ্চা। সেই ডেটগুলো আমি বলতে পারবো না। অলরেডি আগে আমাদের এই সামনে গ্রামে কয়েকটা মুসলিমের ছেলে তো আমাকে বললো, সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, আগে কি হয়েছে না হচ্ছে সেই সোর্সে আমি যাচ্ছি না। কোনো প্রুফ বা প্রমাণ কিছু আমরা পাইনি। এবং মেন কথা হচ্ছে, আগে যে কমিটিটা ছিল, সেই কমিটিতে যুক্ত যারা ছিল তারা 4-5 জন কি 6 জন মিলে তারা চেপে রেখেছিল, এরা প্রকাশ করেনি। সেই প্রকাশের পরিপ্রেক্ষিতে আমরা শুধু একটাই রিকোয়েস্ট করলাম মাস্টারমশাইকে, যেহেতু আমিও যে হেডমাস্টারটা সমস্যা ক্রিয়েট করেছে, সেই সমস্যা ক্রিয়েটের জন্য আমি ওনার ছাত্র ছিলাম। 9-10 2 বছর পড়েছি ওনার কাছে, তো আমি জানি এবং চিনি। সেই সোর্সের কথাটা বলতে চাইছি যে আমাদের ছেলেগুলোর সঙ্গে মতামত নিয়ে আমি পেশ করতে চাইলাম যে যখন সে কান ধরে এবং উঠবোস করেছে এবং ক্ষমা চেয়েছে জোরহাত করে, তা লিখিতও দিয়েছে, উনি সই করেছে। এবার সেই সোর্সে প্রতিবেদনটা আমি বলতে চাইছি যে যখন কাগজ কলম হয়েছে, আমি ফার্স্টবার ওকে কনসিডার করতে চাইছি। রাজ্য রাজনীতিটা আমি করতে চাইছি না। আমি চাইছি একটা প্রতিষ্ঠান, সরকারের প্রতিষ্ঠানের মতো রাখার চেষ্টাটা করছি। এবার সেই সোর্সে আমি মাস্টারমশাইকে বলেছিলাম যে বেশ ঠিক আছে, আপনাকে বাইরে বার করে দেওয়া হবে, আপনি 3 মাস আছে, আপনি রিটায়ার্ড হয়ে যাবেন। সেই পরিপ্রেক্ষিতে বক্তব্যটা আমি শেষ করছি। এই ঘটনা কবে ঘটেছে? আজকেই ঘটেছে, আজকে সকালে, মানে মর্নিং টাইমে স্কুল। এবার টাইমটা সঠিক আমি মেনটেন করতে, কান ধরে উঠবোস করা হয়েছে? হ্যাঁ সেটা করেছে, আজকেই করেছে।
আমাদের ছেলেগুলো বা আদার্স ছিল তারাই হয়তো করিয়েছে। আমি সেই মুহূর্তে ফিল্ডে পৌঁছাইনি। আমার কাছে যখন ফোন যায় আমি যথারীতি রেডি হয়ে বেরিয়ে এসে তখন দেখছি যে গেট বন্ধ করে দিয়ে মুষ্টিমেয় গোটা 20-30 ছেলে ঢুকেছিল। 4টে গ্রামেরই ছেলে যুক্ত ছিল ভিতরে, বাকি সব বাইরেই ছিল সাধারণ গ্রামবাসী। আমি এই কথাটা বলতে চাইছি যে আইনত হিসাবে আমি চাইছি না, যেহেতু একটা হেড টিচার, এবার যতই হোক জুনিয়র তো, যে ঘটনাটা ঘটেছে এইরকম ধরনের কার্যকলাপ করবে কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে নিশ্চয়ই যদি সেরকম ভুল ভ্রান্তি বড় রকম করে থাকে অবশ্যই দেন দিয়া তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সে চলে গেছে।